আসসালামু আলাইকুম। বাংলাদেশের মিরাজ আফ্রিদি তারে সবাই চিনেন। কেউ ব্লগার হিসাবে, কেউ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে অনেকভাবে চিনেন। তো তার ভিডিও সবাই দেখছেন। বর্তমানে সবাই জানেন যে আমাদের বাংলাদেশে বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী ইত্যাদি আর অন্যান্য অনেক জায়গায় পানিতে ডুবে গেছে বা পানিতে তলায় গেছে। তো অনেক জায়গা থেকে অনেক মানুষ সহায়তার জন্য হাত বাড়াইছে, আবার অনেকে আসছে শুকনা খাবার ইত্যাদি সবকিছু নিয়ে। তো মিরাজ আফ্রিদি ভাই, উনি ওনার দুইটা হাত নাই। মানুষ কিভাবে মানুষের খারাপ দিকটা দেখেন। তো ওনারে নিয়ে আজকে পুরা ফেসবুকে ওনার দুইটা হাত নাই, উনি কি কেন গেল, বা উনি কি পারবো কিনা, উনি কি দেখার জন্য গেছে, না ভিডিও বানানোর জন্য গেছে, নাকি ভিউ বাড়ানোর জন্য গেছে ইত্যাদি নানান রকম কথা। কিন্তু ওনার ভালো দিকটা কেউ দেখে নাই, যে ওনার দুইটা হাত না থাকার কারণে উনি যে টাকা সহায়তা করে যেটুকু পারছে, উনি তো যাওয়ার একটা উদ্যোগ নিছে এবং ওনার টিম নিয়ে যে উনি যাইয়া বন্যার্থদের পাশে দাঁড়াইবো, ওইটা তো অনেক কিছু। কিন্তু ওনারে নিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ফেসবুক পেজ যারা চালায়, তারা ওনার নিয়ে অনেক মন্তব্য, অনেক টল করছে বা করতেছে। তো আমি মনে করি যে এই বিষয়টা ঠিক না। জানি না কার থেকে কেমন লাগে। তো আমার দৃষ্টিতে আমি বলবো যে ভাই, ওনার হাত নাই, ঠিক আছে, তারপর উনি যে যাওয়ার জন্য যে আগ্রহ দিচ্ছে ওইটাই অনেক কিছু। দেখেন, অনেক ভালো মানুষ, অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ আজকে রুমে বসে খায় আর ঘুমায়, কিন্তু ওরা তো যাওয়ার কথা বলে নাই, উনি তো যাওয়ার কথা বলছে। তো আপনি এই একটা মানুষ নিয়ে যে যারা টল করেন, যারা মজা করেন, মাস্তি করতেছেন, আমি মনে করি বিষয়টা ঠিক না। মানে নিজের থেকেও খারাপ লাগলো জিনিসটা দেখা। ওনার হাত না থাকলেও উনি যতটুকু করছে, অনেক ভালো মান্যগণ্য মানুষ এতটুকু পারে না। উনি ওনার ভালো দিকগুলা দেখেন। উনি একটা মাদ্রাসাও চালাইছে, বুঝছেন, উনি একটা মাদ্রাসা চালাইতেছে। উনি আবার একটা মাদ্রাসার পুরো দায়িত্ব নিছে। ওনার মাদ্রাসাতে অনেকগুলো ছাত্ররা পড়ে। তো এর চাইতে ভালো কি হইতে পারে আমারে বলেন? মানুষের জন্য। উনি যে আজকে একটা মাদ্রাসার ভিতরে এতগুলা ছাত্রছাত্রী পড়তেছে এতিমখানার ভিতরে, তো ওনার কি এটা ভালো দিক না? আমি ওনার একটা ভিডিও শুটে দেখলাম, উনি একটা মাদ্রাসার জন্য অনেক কিছু করছে। একটা মাদ্রাসা প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো চালাই যাইতেছে। কিন্তু উনি বন্যার্থদের পাশে দাঁড়াইতে গেছে, ওনার হাত নাই, ওইটাই ওনার কথা। কেন গেল, হাত ছাড়া মানুষ, এই না সেই না, নানান রকম মানুষ মন্তব্য। তো মানুষ ভাই কি বলবো, যে ওনার অনেক সুস্থ সবল মানুষ, হাত আছে, পাও আছে, কিন্তু ওরা যাইতেছে না। ওরা ঘরে বসে ভিডিও দেখতেছে, কে কি করতেছে, এই না সেই না, বন্যার্থদের পাশে দাঁড়াইতেছে না। উনি হাত না থাকা সত্ত্বেও যে উনি যে উদ্যোগটা নিছে, এটা তো অনেক কিছু রে ভাই। আমি জানি না কার থেকে এমন লাগে, কিন্তু আমার থেকে আমি ওনার মন থেকে অনেক ভালোবাসি এবং ওনার প্রতি আমার সেলুট। যে উনি হাত না থাকা সত্ত্বেও যে উনি যে একটা উদ্যোগ নিছে এবং উনি যে পর্যায়ে আছে, ওই অবস্থানটাতে অনেকে যাইতে পারে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ আফ্রিদি ভাইয়ের জন্য অনেক সম্মান এবং সালাম রইল এবং দোয়া রইল তার ফ্যামিলির জন্য, তার জন্য। আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।